আছো? আমি এখন পুরী বেড়াতে যাচ্ছি। আমি প্রথমবার সমুদ্র দেখবো, খুব মজা হবে, জগন্নাথ দেখবো। তোমরা গোটা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদের বলেই দিল যে আমরা পুরী বেড়াতে যাচ্ছি। তো আমাদের জার্নি শুরু হয়েছিল 26শে ডিসেম্বর মালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের বাড়ি যেহেতু দক্ষিণ দিনাজপুরে, তাই সকাল সকাল আমরা মালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন ছিল মালদা থেকে পুরী। আমরা প্রায় 10 জন মিলে একটা টিম ছিল, সবাই মিলে যাচ্ছিলাম পুরী বেড়াতে। আমাদের 3 জনের প্রায় 5টি লাগেজ হয়েছিল। আর তোমাদের কুলুকে দেখো, নিজের ট্রলি বলে নিজেই নিয়ে যাবে, কাউকে ধরতে দিচ্ছিল না। কুহুকে নিয়ে এই প্রথমবার আমাদের এত দূরের ট্রেন জার্নি ছিল। কুহু কিন্তু খুব এক্সাইটেড ছিল সমুদ্র দেখবে বলে, যেমন ও তোমাদের বলেই দিল, আর জয় জগন্নাথ দর্শন করবে। আমরাও এই প্রথমবার পুরী বেড়াতে যাচ্ছি। মালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল কামাখ্যা পুরী এক্সপ্রেস। এটি একটি সাপ্তাহিক ট্রেন। প্রতি বৃহস্পতিবার কামাখ্যা স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে। ট্রেন নাম্বার ছিল 15,644। মালদায় টাইম ছিল 1:45 মিনিট। প্রায় 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছায় মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে আমাদের কোচ নাম্বার ছিল B2 3 টায়ার এসি। সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। আর দেখো, ট্রেনে উঠেই শুরু হয়ে গেল আইসক্রিম খাওয়া। ট্রেনে উঠেই প্রথমে এত গরম লাগছিল, এত জামা কাপড় পরেছিল না, ও প্রথমেই সবগুলো খুলে ওকে একটা কমফোর্টেবল জামা পরিয়ে দিয়েছিলাম। কোথায় যাচ্ছিস? পুরীতে। মানে কি দিছিস? আরে বাবা ঘুমিয়ে গেল, নাক ডাকতেছে দেখ। সত্যি সত্যি নাক ডাকছে। অন্যদিকে যেহেতু দূরের ট্রেন, আমরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। ট্রেনে উঠে না প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল কুহু। তো ওকে বাড়ি থেকে খাবার আমরা বানিয়ে নিয়ে গেছিলাম সব, সেগুলো না আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। সেগুলো খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম। বাইরের সেই সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যেন সন্ধে হয়ে গেল। তখন প্রায় সন্ধে 6টা। আমাদের ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপধাম স্টেশনে। এই নবদ্বীপ মায়াপুরেও কিন্তু আমরা অনেকবার এসেছি। কুহু কিন্তু এখানে আসতে খুব ভালোবাসে। সেটারও ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এখন কোথায় যাচ্ছিস? এখন তো ট্রেনে আছি, কেবল সেই যে সন্ধ্যা থেকে রাত হচ্ছে, নবদ্বীপ ধাম স্টেশন চলেই আসছে। এখনও সারা রাত বাকি। অতক্ষণ কি করব, বাইরে দিয়েও তো পরিবেশ কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। তারপরে সবাই মিলে তাড়াতাড়ি আমরা ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। রাত্রি বাজে তখন প্রায় 11:30। আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছায়। হাওড়া স্টেশনে আমাদের ট্রেনের সাথে দেখা হয়ে যায় আমাদের দেশের সবচেয়ে স্পিডের ট্রেন অরেঞ্জ বন্দে ভারতের সাথে। গুড মর্নিং কুহু। প্রায় 6 ঘন্টার ঘুম দিয়ে উঠলো কুহু। এখন বাজে সকাল 7টা। আমাদের পৌঁছানোর কথা ছিল পুরী স্টেশনে 7:45 মিনিটে। সেই জায়গায় আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেটে সেদিন এসে পৌঁছায় পুরীতে। তারপর দেখো, ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে, এখন ব্রাশ করছে। একটু টাকা দিবে কি পরে দেখবি না তুই? প্রায় আমাদের ট্রেন 3 ঘন্টা লেট ছিল। দেখো, তারপরে দিলাম সবাই মিলে কিছু ব্রেকফাস্ট করে দিচ্ছিলাম। ডবল
মাটির মতো কালার না, মাটি মানে কু 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 দেখা। প্রায় 3 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে। কুহু কিন্তু খুব খুশি যে আমরা পৌঁছে গেছি, দেখো কিভাবে নাচ করছে। আমরা কিন্তু আগে নেমে গেছিলাম আর ওর বাবা দেখো এক এক করে সব লাগেজগুলো আনছিল। আর কুহুর খুব চিন্তা হচ্ছিল যে ওর ট্রলি ব্যাগটা ছাড়া পড়লো না, তো বারবার খালি বাবাকে বলছে আমার ট্রলি ব্যাগটা আনোনি, আমার ট্রলি ব্যাগ আনোনি। ফাইনালি ওর ট্রলি ব্যাগও চলে আসলো। তারপর আমরা সবাই এক জায়গায় হয়ে কার কটা লাগেজ সেটা চেক করে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো তোমাদের সবার কেমন লাগলো আমাদের সেই মালদা থেকে পুরীর ট্রেন জার্নি? কুহুর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আসছে যে পুরীতে কুহু কোথায় কোথায় ঘুরলো সেই ভিডিও কিন্তু আসছে। যারা কুহুর ভিডিও দেখতে তোমরা পছন্দ করো অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।